হয় না, ওর চাউনিটা একটু অন্যরকম, মানে একটা এজ ইফ মানে সামওয়ান স্পেশালকে তুমি যেমন হঠাৎ হয় না তোমার ভালোবাসার মানুষটা হুট করে তোমার কাছে তো চলে এসেছে। ও যাওয়ার পরে পিজিতে থাকতো তো অনামিকা, আবার পিজিতে ব্যাক করেছে, ওর সঙ্গে কিন্তু কিছু প্রবলেম হওয়া শুরু করলো, কিন্তু খুব অবসেস ছিল, ওকে খুব ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু হঠাৎ ধুম ঝগড়া ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে গেছে। তোর মাকে ফোন করে বলছে। কুমার শানুর একটা বিখ্যাত গান আছে জানেন তো, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারই করেছে রানী। আমি কেন গান গাইছি তাই না? আর ভালোবাসা, ভূতের গল্পে ভালোবাসা কোত্থেকে আসে? ডেফিনেটলি আছে, কানেকশন আছে বলেই তো আমি গানটা দিয়ে শুরু করলাম। ভালোবাসা আমার মনে হয়, কি বলবো, একতরফা হয়ে হয়ে গেলে কিন্তু প্রচন্ডই বিপজ্জনক। এবং সেটা যদি একই জেন্ডার হয়ে থাকে, মানে এক জেন্ডার ইন্টারেস্টেড, আরেক মানে সেম জেন্ডারের ওই মেয়েটা যদি ইন্টারেস্ট বা ছেলেটা যদি ইন্টারেস্টেড না থাকে, তো মানে সত্যি কনফিউজিং না? ঘটনাটা শুনুন, পুরো শেষ অবধি শুনতে হবে, তাহলে গিয়ে তো বুঝবেন। কিন্তু তার আগে আজকে একটা কথা বলবো, যে কে কোথা থেকে দেখছেন সেটা মেনশন করতে ভুলবেন না, ঠিক আছে? চটপট কমেন্ট সেকশনে মেনশন করুন, আমি ঘটনা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে একটি অন্যরকম ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে এবারে ঘটনাগুলি না বহুত অন্যরকম, মানে প্রত্যেকটা ঘটনাই অন্যরকম অন্যরকম আসে। মানে আমি না খালি ভাবি যে পৃথিবীতে কেমন কেমন মানে মানসিকতার মানুষ থাকে। এবং যদি কথায় গল্প আমি মানে শুরু না করতাম, এত এক্সপিরিয়েন্স হয়তো আমি নিজের মানে আমি নিজেও অভিজ্ঞতা আমার হতো না আর কি, আমারও হতো না তোমাদের মতো আপনাদের মতো। তো চলো এই ঘটনা শুরুই করে দিই এই ঘটনাটা। এবং যারা ভাবছো ঘটনা শেয়ার করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারো। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথা থেকে পাঠিয়ে রেখেছেন বা কোথা থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, আপনাদের যেমন ভালো লাগে, হিন্দি, বাংলা, অসমিয়া, হিন্দি, ইংলিশ, যেমন পছন্দ পাঠিয়ে দিন। আচ্ছা, এই ঘটনাটা রিয়া পাঠিয়েছে। রিয়ার এর আগে ঘটনা শেয়ার করেছি, বাট এর বেশি আমি কিছু বলতে পারবো না, বিকজ এটা ওর কাজিন সিস্টারের সঙ্গে হয়েছে। ওর কাজিন সিস্টার, আমি অনামিকা বলে বলছি, ঠিক আছে? কাজিন সিস্টার অ্যাকচুয়ালি হলো ও ওয়েস্ট বেঙ্গলের, এবং ঘটনাটা ঘটেছে হলো দিল্লিতে। হুম, জাস্ট শোনো। তো দিল্লিতে মানে ও আগে হায়দ্রাবাদ চাকরি করতো, কাজিন সিস্টারের কথা বলছি। হায়দ্রাবাদে 1 বছর চাকরি করার পর দিল্লির নয়ডাতে খুব একটা ভালো কোম্পানিতে, অ্যান্ড অলসো ওর যে ডেজিগনেশনে ছিল একটু নিশ্চয়ই একটু আপওয়ার্ডস, হ্যাঁ, আপগ্রেড হয়েছে বলেই ও কিন্তু দিল্লির নয়ডার সেই কোম্পানিটা জয়েন করলো, ঠিক আছে? যেহেতু 1 বছর ধরে হায়দ্রাবাদ আছে, তো ইটস ওকে, দিল্লি হলেও হয়তো প্রথম প্রথম কষ্ট হচ্ছে, বাট চিনে যায় মানুষ, ঠিক আছে, ফাইন, আস্তে আস্তে রুট চিনছে। তো প্রথম প্রথম ও যখন একটা পিজিতে উঠেছে, পিজিটা আবার ওর অফিস থেকে বহুত দূর পড়ে। তোমার মেট্রো ধরে গেলে, ইয়ে গেলে, নাইনেই করে তোমার এক 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা লেগে যায়, ঠিক আছে? যেতে আসতেই 3 ঘন্টা শেষ। তো ও মানে ওইখানে যে ওর মানে যেই কোম্পানিতেও জয়েন করেছে, ওখানে একটা মানে বস আছে আর কি, জেনারেলি উনি এইচআর এর সঙ্গে সংযুক্ত। তো ও আবার হলো তোমার নর্থ বেঙ্গলের ওই সিকিম, দার্জিলিং। ও এখানেও ছদ্মনাম ইউজ করছি, কাঞ্চনা, ঠিক আছে? তো যেহেতু বুঝতেই পারছো, and, যখন একটা নতুন এমপ্লয় অ্যাপয়েন্ট হয়, এইচআর এর ফুল ক্রেডিট থাকে, হ্যাঁ। অ্যান্ড প্রথম যেহেতু 1 বছর এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও, যখন নতুন কোম্পানিতে যে যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন, ওদের একটা ট্রেনিং পিরিয়ড চলে, ঠিক আছে? তো এইচআর ওকে প্রচন্ড ওয়েলকাম জানালো, কনসার্ন, অ্যান্ড যখন জানলো দুজনেই ওয়েস্ট মানে ওয়েস্ট, ও ওয়েস্ট বেঙ্গল বাট ও নর্থ বেঙ্গল আর কি, যাই হোক বেঙ্গলেরই, হ্যাঁ, বাট ও নেপালি, কাঞ্চনা নাম। আমি ছদ্মনাম ইউজ করছি, আবার বলছি, ঠিক আছে, ফাইন। তো বেশ ভালো, 1 সপ্তাহ গেছে, কাঞ্চনার সঙ্গে ওর খুব ভালো একটা র্যাপো, হাজার হোক নিজের দেশের তো হলোই বা নেপালি আর বাঙালি, বাট ওয়েস্ট বেঙ্গলের তো, মানে পশ্চিমবঙ্গের তো, পশ্চিমবঙ্গ এবং মানে বঙ্গেরই তো, যাই হোক, খুব ভালো র্যাপো, ফাইন। তো এরকম আসতে যেতে মানে হয় না, অভ্যন্তরীণ কথা বেরিয়ে যায়, বলছে পিজিটা খুব দূরে, খুব কষ্ট হয়ে যায়, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। তখন কাঞ্চনা অফার করলো যে ওয়াই নট তুই আমার ফ্ল্যাটে চলে আয়, হ্যাঁ, আমি মানে 2 BHK ফ্ল্যাটে থাকি, মানে আমার এক রুম রেন্ট ছিল, ও চলে গেছে, হ্যাঁ,
আহ, চলে গেছে মানে ওর বিয়ে হয়ে গেছে, দ্যাটস ওয়াই ও চলে গেছে। তো আমার রুম ফাঁকাই আছে, তো আমিও কোনো বিশ্বস্ত না হলে আমিও নিতে চাইছিলাম না। তুই হাফ হাফ পে করে দিবি। হ্যাঁ, আমরা একসঙ্গে এত ভালো বন্ডিং আমাদের হয়ে গেছে, একসঙ্গে রান্না করব, খাবো দাবো, ঠিক আছে ফাইন, খুবই ভালো কথা। আর সবচেয়ে থেকে মজার ব্যাপার, কাঞ্চনার ফ্ল্যাটটা এই অফিস থেকে মাত্র 15 থেকে 16 মিনিট দূরে, ঠিক আছে। অটো ফটো তুমি পেয়ে যাবে ওইরকম টাইপের, হ্যাঁ, বাসও পাওয়া যায়। তো বলছে এটা তো খুবই ভালো, 15-16 মিনিট। তো বলছে খুবই ভালো, ঠিক আছে ফাইন। তো ও কি করলো, শিফট হয়ে গেল কাঞ্চনার ফ্ল্যাটে। প্রথম প্রথম তো ঠিক আছে, কিন্তু যেটা মানে রিয়াকে ওর মানে ওর বোন আর কি এগুলি ডিসকাস করেছে, তো রিয়া আমাদেরকে বলেছে, আমি এখানে অনামিকার হয়ে বলছি, যে অনামিকা বলছে যে প্রথম প্রথম তো ঠিক ছিল, কিন্তু একটা জিনিস নোটিস করতাম, মানে হয় না ওর চাউনিটা একটু অন্যরকম, মানে একটা এজ ইফ মানে সামওয়ান স্পেশালকে তুমি যেমন হঠাৎ হয় না, তোমার ভালোবাসার মানুষটা হুট করে তোমার কাছে চলে এসেছে, একটা লজ্জা, একটা ভালোবাসার দৃষ্টিতে যেমন তাকিয়ে থাকে, কাঞ্চনা এক্স্যাক্টলি ওরকম ভাবে তোমার অনামিকার দিকে তাকিয়ে থাকতো। এন্ড কথায় কথায় না টাচ করে করে কথা বলতো, মানে এইখানে টাচ করতো, মানে অন্যরকম ভাবে টাচ করতো ব্যাপারটা। মানে দেখো, মেয়ে মেয়ে টাচ করে আলাদা কথা, বাট একটা অন্যরকম ফিলিংস দিয়ে যখন টাচ করবে না, আমাদের মেয়েদের কিন্তু ইনস্টিংক্ট প্রচন্ড বাজেভাবে কাজ করে, প্রগাঢ় ভাবে, বাজে ভাবে আই মিন টু সে প্রচন্ড দ্রুত এবং প্রগাঢ় ভাবে কাজ করে, হ্যাঁ। তো ও না মানে অন্য জিনিসটা ঠিক লাগতো না, মানে এরকম ভাবে কেন টাচ করছে আমার, ঠিক আছে। তো টুকটাক করে হালকা ফুলকা গিফট দেওয়া শুরু করলো ওকে, হ্যাঁ, যেমন মানে গিফট মানে কোনো ইয়াররিংস খুব ভালো লেগেছে হয়তো, একটু ধরো ক্যারেট লাইনেরই আছে ধরো, হ্যাঁ, একটু দামি এক্সপেন্সিভ। তো বলছে এটা তো জন্য ভালো লেগেছে নিয়ে এসেছি। তো ও বলছে যে তুমি প্লিজ আমার জন্য এরকম গিফট এনো না, আমার অসুবিধা হয়, হ্যাঁ, এরকম ভাবে আমি তোমাকে তো ওরকম ভাবে গিফট দিতে পারবো না, যে যেটা আমি নিজে দিতে পারবো না ওরকম গিফট একসেপ্ট করতে খুব কষ্ট হয়। তো এরকম করতে করতে না একদিন কাঞ্চনা ওকে প্রপোজ করে ফেললো যে আমরা তো খুব ভালোই আছি, এরকম সারা জীবন যদি এরকম করে কাটিয়ে দিই। ওর মাথায় পড়লো বাড়ি, বলছে আমি তো ওই রিলেশনের কথা কোনোদিনও ভাবি না, ওয়ারেস ওর কিন্তু বয়ফ্রেন্ড আছে 2 বছর ধরে, মানে হায়দ্রাবাদ যাওয়ার আগে, হায়দ্রাবাদ 1 বছর, তো তার আগে যে ও ওর মানে বাড়ির এখানেই, মানে ওর চেনা পরিচিতর মাধ্যমেই, একজন চেনা পরিচিতই আর কি, তো ওকে প্রপোজ করেছিল, এবং দুজনেই দুজনকে পছন্দ করতো অনেকদিন আগের থেকেই জানতো, না অফিসিয়ালি প্রপোজ করার পর ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয় না, আজকাল তো জানো মা বাবাকে সবাই জানিয়ে দেয়। তো ও না বলছে যে একটু এসব আপনি কি, তুমি কি বলছো, হ্যাঁ আমি তো ওরকম না, আমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে, আমি তো বলেছি। তো বলছে যে দেখ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, বয়ফ্রেন্ডকে তো তুই দেখছিস না, তুই ভুলে যাবি, তুই আমার সঙ্গে থাক, তোকে এত সুন্দর করে ভালোভাবে রাখবো, তোকে এত খুশিতে ভরিয়ে রাখবো, তোর কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই, তোর কোনো ছেলের দরকার নেই। মানে অনামিকা যেটা রিয়াকে বলছে যে আমি কি বলবো, একে তো আমার মানে বুঝতেই পারছিস একটু উঁচু পদে, এন্ড এদের হাতেই সবকিছু, আমি কি করবো বুঝে পাচ্ছি না। আমি বললাম নিজের পায়ে নিজের কুড়োলটা মেরে দিলাম নাকি, ঠিক আছে। তখন মানে একটু পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে, কি করবে কি করবে। তো বলছি যে দাঁড়া আমাকে একটু সময় দে, হ্যাঁ। বলছি ঠিক আছে, সময় দিচ্ছি, বাট করতে তো তোকে আমার মতোই হবে, আমার মতোই হবে। ও না ওর মাকে ফোন করেছে, বলছে মা আমি না প্রচন্ড বড় বিপদে পড়েছি। বলছে কি হয়েছে। তো আজকাল এই ব্যাপারটা দেখো, যেমন আমার মা বাবু হতে পারে আগের জেনারেশন, বাট এত কমন হয়ে গেছে, আমার মা বাবু কিন্তু এই ব্যাপারটা জানে, যদিও এটা সাপোর্ট করে না, কারণ ওদের মতে ওদের মতে দেখতে গেলে ওরাও ঠিক, যে যদি যদি এরকম হতে থাকে তাহলে তো সৃষ্টি হওয়াই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। বাট আরেকটা দিকে যদি ওদের ক্ষেত্রে বলি, এটা তো ইমোশন, হ্যাঁ, এটা তো কেউ জোর করে আনেনি, এটা মানে এটা হরমোনই বলো, এটা তো হরমোনের জন্য হচ্ছে, এটার মধ্যে তো কারোর দোষ নেই। তো হয়তো আমরা দুজনই দুজনের দিকে কারেক্ট, মানে দুই পক্ষ আমরা দুজন, আই মিন টু সে আমার মা বাবা হয়তো ওদের মানে ওদের যে থিঙ্কিং ওটা কারেক্ট, আবার যারা এইসব মানে ডিউ টু হরমোনের চেঞ্জের জন্য এই একটা মানে রিলেশনে চলে আসে, বা নিজেকে আহ, মেয়ে মানে নিজে মেয়ে বাট অন্য মেয়েকে পছন্দ করে, বা নিজে ছেলে হয়ে অন্য ছেলেকে, এটা তো দেখো এটা হরমোনের ডিসব্যালেন্সের জন্য হয়, এটা তো আর কেউ নিজে সৃষ্টিকর্তা না। তো ওই ক্ষেত্রে কিন্তু ওরাও ঠিক, তাই না। হ্যাঁ, এইটাই আমি বলতে পারি, আর এটাই বোধ হয় সত্যি। যাই হোক, আমি বললাম না দুটো পক্ষ, আগেও বলেছি দুটো পক্ষ, ও কারেক্ট ও কারেক্ট, এখানে কিন্তু আমরা কাউকে ভুল বলতে পারি না, ঠিক আছে। তো ওর মাকে বললাম, আজকাল তো সবাই জানে। তো মাকে যখন বলেছে, মা তো আকাশ থেকে বলেছে, বলছে তুই ইমিডিয়েট বেরো এখান থেকে, খবরদার এখানে থাকবি না, হ্যাঁ। তো বলছে সবই তো বুঝলাম মা, আমি এখন কি করব। বলছে তুই আগের পিজিকে ফোন কর, দেখ আছে নাকি খালি। তো আগের পিজিকে ফোন করে বলছে মালিক তো একটু ক্ষুণ্ণ, হ্যাঁ কি হয়েছে, কিছু ফেলে টেলে রেখে গেছো কিনা। বলছে না,
আমার আমার পিজিই ভালো, হ্যাঁ এখানে আমার বহুত কষ্ট হচ্ছে। তো বলছে হ্যাঁ আমি তো জানতামই, হ্যাঁ আমার পিজিতে যত রকমের ফ্যাসিলিটি দিয়েছি। তো বলছে মনে মনে খালি অনামিকা বলছে যে বাবা তুই যত শোনানো শুনে নে, আমাকে পিজিতে রেখে নে। তো রুমটা খালি ছিল বলে ও আবার ব্যাক করে যায় ওই পিজিতে। কিন্তু কখন ব্যাক করে, যখন কাঞ্চনা থাকে না রুমে, ওই রুমে সেই তো বুঝতেই পারছো পিজিতে ছিল ওরকম তো আসবাবপত্র দরকারও পড়েনি, এখানেও আসবাবপত্র কেনার দরকার পড়েনি, জাস্ট সুটকেস এন্ড ওর ল্যাপটপ ব্যাগ ট্যাগ এসবই নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু এখন প্রবলেম হলে অফিসে তো ফেস করবে। কি মানে আমি না খালি আরাধনার মানে আরাধনা বলছি অনামিকার ব্যাপারটা আমি জাস্ট রিয়েলাইজ করছি যে ও হয়তো এখান থেকে পালিয়ে গেল, কিন্তু অফিসে যে ওর মুখোমুখি হবে তখন ও কি করবে। জাস্ট একবার অনামিকাকে নিজের জায়গায় ইয়ে করে ভাবো তো, মানে বেচারি কেমন ডাইলেমাতে, কেমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ে আছে। ঠিক আছে, আহ অফিসে গেছে, এখন অফিসে না ও খালি মানে একা কাঞ্চনার সামনে আসতে চাইছে না, বুঝেছো, যাতে গ্রুপে থাকে তাহলেই তো জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু আরে ঠারে বললে যে এই তুই রুমে আসছিস না, কোথায় আছিস, হ্যাঁ। তো বলছে না আমার না তোমার রুমে একটু অসুবিধা হচ্ছিল, আর মাও বলছিল পিজিতে থাকতে, কারণ আমি রান্না বান্নায় অতটা পটু না। তখন কাঞ্চনা বলছে যে তোকে রান্না করতে বলেছিলাম নাকি, আমি তো তোকে রান্না করে খাওয়াচ্ছিলাম। তো বলছে না ওটা আমার কেমন কেমন যেন লাগছিল, তুমি খালি কেন খাওয়াবে যখন আমরা দুজনেই থাকি। আমার প্রচন্ড একটু লজ্জা লজ্জা লাগছিল, তাই আমি মাকে বলেছি, মা বলছে তুমি পিজি থাকার মেয়ে, তুমি পিজিতেই থেকে যাও, হ্যাঁ পয়সা দিয়ে তুমি ওরকম করে করে নিও। কাঞ্চনা কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে ও যেটা প্রপোজ করেছে ও ইগনোর করে চলেছে। ঠিক আছে, তো হঠাৎ একদিন এসে দেখে কাঞ্চনা নেই। তো মানে ওরও তো একটা মনে মনে একটু খচখচ করছে না ব্যাপারটা। তো বলছে যে না ও ওর বাড়িতে গেছে 1 সপ্তাহ ছুটি নিয়ে। তারপর অনামিকা ভাবছে যে হয়তো মানে যেহেতু ও ওকে ইগনোর করছে, মানে ওকে আর কি হয় না ও প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি, হয়তো ওটা কি ওটার থেকে ওভারকাম করার জন্য বাড়িতে গেছে, হয়তো এখন সব ঠিকঠাক হয়ে যাবে এটাই ভেবেছে। তো ও যাওয়ার পরে পিজিতে থাকতো তো অনামিকা, আবার পিজিতে ব্যাক করেছে। ওর সঙ্গে কিন্তু কিছু প্রবলেম হওয়া শুরু করলো। কি, ও ঘুমালেই না শুধু কাঞ্চনার মুখ দেখতো। যেমন কাঞ্চনা মানে দাঁড়িয়ে আছে, ওর পিজির রুমে দাঁড়িয়ে আছে, কাঞ্চনা যেমন ওকে টাচ করছে। এখন মানে ওনা এরকম ভয় পেয়ে উঠতো যে কাঞ্চনা এখানে কোত্থেকে আসতো। আর বলছি যে স্বপ্নগুলি এত রিয়েলিস্টিক মনে হতো কি সত্যি সত্যি বোধহয় ঘটছে, বাট ঘুম থেকে উঠলে ডেফিনেট স্বপ্নই ছিল। ঠিক আছে, আহ, হঠাৎ হঠাৎ কাঞ্চনা যেটা পারফিউম ইউজ করতো ওটা ওর গন্ধ নাকে আসা শুরু করলো। ও ভেবেছে হয়তো যে এতদিন ছিল তো ওটাই আর কি। আর যেহেতু একটা মেন্টালি বুঝতেই তো পারছো, মানে বলে না একটা মেন্টাল প্রেশার, মানে কাঞ্চনার নাম শুনলে ওর কি কি অনুভূতিগুলি জাগ্রত হয় বুঝতেই পারছো। ঠিক আছে, তারপর না ও আস্তে আস্তে জিনিস ভুলা শুরু করলো। ভুল মানে ও তো দেখো একটা বাচ্চা মেয়ে, সবকিছুই মেমোরিতে থাকার কথা, ও ভুলে যেতে লাগলো। যেমন কিছু কিছু জিনিস ওর মনে হয়েছে ভুলে যেতে লাগলো, যেমন ল্যাপটপ এখানে থাকছে, পাচ্ছে না পাচ্ছে না, কোথায় রেখেছে দেখে সুটকেসের ভিতরে। ল্যাপটপ সুটকেসের ভিতরে রাখার নয় প্লিজ, ল্যাপটপ তো নিশ্চয়ই ল্যাপটপের ব্যাগে থাকার কথা, তাই না। তো এরকম হচ্ছে। আর এদিকে না ওর মানে বয়ফ্রেন্ডের সঙ্গে ধুম ঝগড়া, ওয়ারেস ওর বয়ফ্রেন্ড কিন্তু ওর প্রতি খুব অবসেস ছিল, ওকে খুব ভালোবাসতো। ঠিক আছে, কিন্তু হঠাৎ ধুম ঝগড়া ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে গেছে। তো ওর মাকে ফোন করে বলছে যে এরকম এরকম ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। বলছে কেন ব্রেকআপ হয়েছে, তোর এত সুন্দর রিলেশন, আমরা তো তো ওর সঙ্গেই বিয়ে দেবো বলে ভাবছি। বলছে জানি না একটা ছোটখাটো কথা, জানি না কেন এরকম ঝগড়া হলো, ও আমার সঙ্গে রিয়েক্ট করলো, আমি এরকম রিয়েক্ট করলাম, এরকম করে বলছে। হ্যাঁ, তো বলছে ঠিক আছে রাখি। রাখার পরে এখন না জানো তো ব্যাপারটা কি হয়েছে, আহ অনামিকা কাঞ্চনাকে মিস করা শুরু করেছে। আহ ওকে মিস করা শুরু করেছে আস্তে আস্তে, হয়তো তুমি বলতে পারো যে ভালোবাসার অনুভূতি আসা শুরু করেছে নাকি। তো মানে যেটা আর কি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর স্বপ্ন দেখার কথা, ও যখন এখন কাঞ্চনাকে নিয়ে স্বপ্নগুলি দেখছে। হুম, এন্ড স্বপ্নে তো আসতোই কাঞ্চনা, ওকে টাচ করতো। ইনফ্যাক্ট মানে যেটা রিয়া আমাকে বললো, ওর জন্য আরো নাম প্রকাশে অনিচ্ছুক, ও স্বপ্নে তো দেখেছে ওরা ফিজিক্যালও হচ্ছে দুজন দুজনে, মানে বুঝে যাও। যাই হোক, এগুলি কথা তো আর মাকে বলা যায় না। বাট ও মাকে একটা কথা বলেছে, মা
একে তো আমার ইয়ে হয়েছে, আমার না এগুলি এগুলি ডিপ্রেশনে আমি চলে যাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না, আমি মেন্টাল হ্যারাস মানে মেন্টালি আমি খুব মানে ট্রমাটাইজ মনে করছি। আর আমি না ওই কাঞ্চনার খালি স্বপ্ন দেখছি। আর মা, আমার না কাঞ্চনাকে ভালো লাগা শুরু করেছে। ওর মা তো আকাশ থেকে বলেছে, বলে কি ফালতু কথা বলছিস তুই, ওই মেয়েটা থেকে আমি বাঁচালাম, তুই এখন বলছিস কাঞ্চনাকে তোর ভালো লাগা শুরু করেছে, তোর মাথায় ভীমরতি ধরেছে, তুই এক্ষুনি বাড়ি আয়। বলছে মাত্র চাকরি জয়েন করেছি, বলছে মানে তোর তোর আর চাকরি করার দরকার নেই, শিগগিরই আয়, নাহলে আমি আসছি হ্যাঁ দিল্লি। তো বলছি কি বলবো, বলছি তুই অসুখের কিছু দেখিয়ে ঠেকিয়ে আয়। তো ওই দিন কি করেছে, ডক্টরের কাছে গেছে এবং ডক্টরকে বলছে যে আমার মেন্টাল হেলথটা তো ঠিক লাগছে না, আমার মনে হয় আমার বাড়ি যাওয়া দরকার, বাট ডাইরেক্ট অফিসে বললে তো দেবে না, আপনি বলুন যে আমার কিছু প্রবলেম হয়েছে যেটার জন্য আমার আহ, ইয়ে রেস্ট দরকার। আরেকটা জিনিস মানে ডক্টরের কাছে যখন গেছে, এটা আরেকটা কারণ হলো ওর না ইউরিন, মানে তোমার ইউরিন যেখানে পাস হয় ওখানে না মানে একটা ইনফেকশন টাইপের ওর মনে হচ্ছে, এবং যেটা থেকে থেকে তলপেটটা ওর ব্যথা হয়। তো ডক্টর যখন চেক আপ করলেন, চেক আপ করে বলছে যে তোমার একটা ইনফেকশন হয়েছে, এটা তো সত্যি, তুমি মেডিসিন নাও। তো ওরকম ভাবে ও প্রেসক্রিপশন লিখে যখন মানে ছুটি অ্যাপ্লাই করলো, তখন পেয়ে গেছে অনামিকা। তো ও যখন বাড়ি আসলো, ওর মা মানে ওনার একজন চেনা পরিচিত ইয়ে ছিলেন, মানে একজন সাধক ছিলেন, ডাইরেক্ট অনামিকাকে নিয়ে গেছে। তো অনামিকাকে দেখেই ও বলছে যে ওর উপরে তো কালো জাদু করেছে। হ্যাঁ, কার সঙ্গে ছিলি, কালো জাদু করেছে তোর উপরে। হ্যাঁ বলছে মানে, তো বলছে যে খুব বাজেভাবে কালো জাদু করেছে, আর এমন ভাবে কালো জাদু করেছে, তুই ভালো করেছিস আমার কাছে নিয়ে এসেছিস। আর একটা কাজ কর, আমি যা দেওয়ার তো দিব, তুই ওকে না ভালো করে ডক্টর দেখাতো, না হলে কিন্তু ওর বাচ্চার ভবিষ্যতেও হবে না। বলছে মানে, বলছে জাদুটা, কালো জাদুটাই এমন ভাবে করেছে ও যাতে ভবিষ্যতে মা হতে না পারে, ওই ফুলটাই নষ্ট করে দেবে, মানে ওর সাধকের ল্যাঙ্গুয়েজে যেটা আমাকে রিয়া বলেছে, বলছে কোন ফুল নষ্ট, ফুল মানে হয়তো গর্ভাশয়ের কথা বলছে, ফুলটাই নষ্ট করে দেবে। হ্যাঁ, তো ডক্টরের চেক আপ করা আমি দিচ্ছি, আর যার সঙ্গে ছিলি ভুলেও যাবি না, যেভাবে হোক ওইখান থেকে তুই সর সর, ওরকম করে বলছে। হ্যাঁ, তো ওরা বুঝতেই পারছে, তখন তো মানে গুনিনকে বলছে এরকম এরকম, মানে ওকে ওনাকে খুলেই বলেছে, আজকাল তো আপনারা জানেনই এই ব্যাপারটা, তো একটা মেয়ে ওর উপরই আকৃষ্ট হয়েছে, তো আমি ওকে বলেছিলাম ছেড়ে চলে আসতে, আসার পর থেকে ও বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ও আসতে না আসতে ওর এই অবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর না মানে অনামিকা তার অতটা যতই হোক বয়োজ্যেষ্ঠ খুলে বলতে পারে না, বলছে আমি না স্বপ্নে অন্যরকম অন্যরকম দেখি, ওকে নিয়ে ওরকম ওরকম স্বপ্ন দেখি, যেটা আমার হয়তো উডবি হাজবেন্ড মানে হবু বরকে নিয়ে দেখার কথা। তো বলছে এগুলি সব ওর কারসাজি। হ্যাঁ, তো তোকে তো পুরো শেষ করে ফেলতো, আর যেভাবে হোক তোকে পাওয়ার জন্য এরকম করছে। তো বলছে এটা কি করতে হবে, তো উনি কিছু রিচুয়ালস দিলেন। এবং ও কি করলো, হেড অফিসে, ওদের কোম্পানি হেড অফিসে একটা অ্যাপ্লিকেশন লিখলো যে এরকম এরকম ডিউ টু হেলথ ইস্যু আমি আর দিল্লিতে জয়েন করতে পারবো না, নিয়ে আমাকে যদি অন্য শহরে ইয়ে করেন তাহলে ভালো হয়। তো ওদের তখন নাকি কলকাতায় নতুন ব্রাঞ্চ খুলেছে, তোমার নিউ টাউনের ওদিকে, তো বললে তোমরা সবাই বুঝে যাবে কোন কোম্পানি। মানে এই কোম্পানিটা তোমার নয়ডাতে আছে, ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, কলকাতায়ও, মানে কলকাতায় খুলেছে আর কি। তখন আর কি নতুন খুলেছিল। তো বলছে ঠিক আছে তাহলে কলকাতারটা জয়েন হয়ে যাও, ইনফ্যাক্ট আমরা ভাবছিলামই তুমি যদি যাও ভালোই হবে, কিছুদিন তো এখানে কাজ করেছো, এক্সপিরিয়েন্সও আছে। তো ও কলকাতার ইয়েতে জয়েন করে দিয়েছে, কিন্তু 2 মাস ওর বসতে হয়েছে, 2 মাস পরে কিন্তু জয়েন করেছে। তো ওই ইনফেকশনটাও ঠিক হয়ে গেছে, তারপরে আর ওই দিল্লির মুখ তো হয়নি। অ্যান্ড বোঝাই গেল এরকম করে কিন্তু ও বেঁচেছে। তো এই ছিল একটা ঘটনা যেটা আমার সঙ্গে রিয়া শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এরকম ভালোবাসার দরকার নেই বাবা, মানে কি বলবো, ভয়ঙ্কর। আচ্ছা, পরে কিন্তু আস্তে ধীরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে। তা ওর বয়ফ্রেন্ডটাও বলছে জানি না, কোনোদিনও তো তোর সঙ্গে আমি এরকম করিনি, সেদিন কি যেন হয়েছে ভগবান জানে। তো এই ছিল, কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে। এখানে না আমি একটা ঘটনা ইনক্লুড করছি। হ্যাঁ, মানে যেহেতু তোমরা জানো যে আমার একটা বিজনেস আছে, এবং আমি যেই আবাসনে আছি, মানে অল ওভার ইন্ডিয়াতে তো যায়, আবাসনেরও অনেক মানুষ আমার ঘরে আসে, ঘরের থেকে প্রোডাক্ট নিয়ে যায় ওনাদের যেটা যেটা পছন্দ আর কি। তো এরকম করে না এক দুজনের সঙ্গে আমার খুব ভালো রিলেশন হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে আহ মানে খুবই ভালো রিলেশন হয়ে গেছে, কি বলবো। তো এরকম মানে ওনারা তো জানেন কথায় গল্পের ঘটনা ঘটনা, ইনফ্যাক্ট আমি নামটা প্রকাশ করছি না ওনার এখানে। হ্যাঁ, তো উনি আর কি নন বেঙ্গলি সম্প্রদায়ের। এটাই ওইটুকুনি জানা রাখুক, ওটাই ঠিক থাকে। হ্যাঁ, তো উনি মানে তখন আর কি এই ঘটনাটা এসেছিল, তো আমি না লিখছিলাম, আর আমি জানতামই ভদ্রমহিলা আসবেন, আমার ওনার জিনিস টিনিস সব রেডি করে রেখেছে, তো এসে আমার সঙ্গে একটু কথা টথা বলে, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে তারপর উনি যায়। তো উনি আমাকে, আমি ওনার প্রোডাক্ট দেওয়ার পর বলছি যে তুমি क्या लिख रही थी, আমি বললাম কি আমি হিন্দিতেই কথা বলি, উনি হিন্দিতেই কথা বলে।
तो नहीं वो कथाई गल्प के लिए स्टोरी आई है, वो ब्लैक मैजिक। बोले ब्लैक मैजिक क्या है? बोले ऐसे ऐसे बात है। तो बोले अरे मत पूछो, ऐसा बता क्या हुआ। बोले কি হয়েছে? তো বলছে এটা তো মেয়ে মেয়ে করেছে। আমার যে একজন মানে খুব চেনা পরিচিত, হ্যাঁ উনি মানে কি বলবো বেশ ভালো আর কি, যার সঙ্গে হয়েছে বেশ ভালো উচ্চপদস্থ। ও ওনার এক ফিমেল কলিগ ওনার উপর মানে কিছু একটা করেছিল। মানে উনি বিবাহিত ছিলেন, ভদ্রলোক বিবাহিত ছিলেন, এবং ওনার ওয়াইফও মোটামুটি চাকরি করতেন, কোনো গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন এবং দেখতে খুবই সুন্দরী, এবং নিজে পছন্দ করেই বিয়ে করেছেন। বিহার মানে ওদের কালচারে কিন্তু ডাউরিটা ইটস কমন, এটা একটা রিচুয়ালস এর মতো দেখে, ঠিক আছে। যাই হোক, বউ চাকরিরতা, অ্যান্ড 1 বছরই হয়েছিল। ওই কলিগটা নাকি ওর বউয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে বাচ্চা দানি, ওরা বলে হিন্দিতে বাচ্চা দানি, খারাপ করে দিয়ে থি, মানে খারাপ, মানে পুরোপুরি খারাপই করে দিচ্ছিল। তারপর যাই হোক একজন আর কি এসে মানে ধরেছে, বুঝতে পেরেছে, তারপর ঠিক করায়। বলছে এরকম করে জানো না তো। তারপর আমি বললাম তারপর ওই মেয়ে লোকটার কি হয়েছে, মেয়েটার কি হয়েছে? বলছে যে তারপর আমাকে উনি এটাও বললো যে पता है जो ये सब करता है ना उसका মানে ভুগতান ভি করনা হতা है। তো বলছে যেই মেয়েটা আর কি কালো জাদু করেছে বিবাহিত পুরুষটার উপর, মানে বলছে যে অফিসে তো পারলে ওর গলায় ঝুলে থাকে, ও ইগনোর করতো। হুম। কিন্তু একটা জিনিস জানো তো কি বলবো, মানে আমি জানি না এইসব মেয়ে, হ্যাঁ মেয়েরা যখন করে এইসব, মেয়ের কথাই তো বলবো, তুমি জানো ছেলেটা বিবাহিত, কেন ভাই গলায় ঝুলতে লাগে? হ্যাঁ ও যখন নিজের ম্যারিড লাইফটা ভালো করে আসে, হ্যাঁ অনেক সময় কি হয় ছেলেরাও করে, মানে একটা মেয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, ও নিজের সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, ভুলে ওই মেয়েটার সঙ্গে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে তো দুইজনেরই দোষ, কিন্তু একটা মেয়ে হয়ে বাবা একটা মেয়ের সর্বনাশ তুমি কি করে করতে পারবো? ভগবানের ভয় ভুলেই যাও। তখন উনি বললেন যে पता है वो करने चली थी ना बच्चादानी खराब, उसका खुद का और बच्चा नहीं होगा, उसका पेट में ट्यूमर हो गया और पूरा बच्चादानी फेंकना पड़ा, नहीं तो उसको মানে ওকে মানে বাঁচিয়ে রাখাটাই পসিবল ছিল না। হ্যাঁ ওর বাচ্চাদানিটাই মানে আমাদের যেটা গর্ভাশয় আর কি, ডিম্বাণু যেটা হয় ওটা পুরোপুরি ফেলতে হয়েছে, এত বড় বড় টিউমার হয়েছে, এখন ওই নিজে কোনোদিনও বাচ্চা দিতে পারবে না, বাচ্চা হতে পারবে না। তো বলে না যে হয়তো জানো তো বাজে কর্মফল করলে হয়তো সঙ্গে সঙ্গে পায় না, কিন্তু বিশ্বাস করো এক না একদিন সে পাবে। তাই যতটুকু পারো মানুষকে ভালো অ্যাডভাইস দিও, ভালো কাজ করার চেষ্টা করো। যদি ভালো না করতে পারো প্লিজ খারাপও করো না। এটা যারা খারাপ করতে চাইছে তাদের উদ্দেশ্যে, যদিও জানি কথায় গল্পে এত ভালো ভালো কমেন্ট আসে না, যদি ভালো থিঙ্কিং না হতো বা ভালো মানুষ না হতো, এত ভালো ভালো কমেন্ট কাউকে সাজেশন দিয়ে, কখনো কখনো তো এরকমও সাজেশন পাই মনে হয় কি উনি হয়তো নিজেই ভুক্তভোগী বা নিজে বুঝতে পারছেন সেই কষ্টটা, এত সুন্দর সুন্দর সাজেশন তোমরা দাও। তো হয় না লাখের মধ্যে এক দুটো তো এরকমও থাকে, তাই না? আমি ওদের উদ্দেশ্যেই বলছি। তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে ভুলো না। আর তোমাদের ঘটনার আশায় বসে আছে। আর জানো তো প্রতি সপ্তাহে মঙ্গল এবং শুক্রবার ঠিক 2 দিন চলে আসে দুপুর 3টায় এবং রাত 10টায় আমি চলে আসি লাইভে তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়ার জন্য। তো যারা সরাসরি আমার সঙ্গে ইন্টারাক্ট করতে চাও 10টা লাইভ জয়েন করে নিও। যদিও শুক্র এবং মঙ্গলবার এই যে 3টার সময় এপিসোড গুলি আসে না, এগুলি কিন্তু ভয়ঙ্কর ঘটনা হয়, কারণ আমি দিনে রেকর্ড করি, কারণ আমি নিজে ভয় পাই। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে নিও, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।